মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। মশা, অতিরিক্ত মশা। তো শুরু করছি আজকের দিনটা আমি এখান থেকেই। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সামনে। বাসি কাজ বলতে বাসি কাজ, ঘর ঝাড়ু, ঘর মোছাতে হয়ে যায়। এটা আমার সকাল সকালই হয়ে যায়, কারণ এটা সকাল সকাল করে নিতে হয়, ওরা বেরিয়ে যায়। তার জন্য ওইটা আমাকে সকালেই আগে করে নিতে হয়। ওইটার সময় আমি আর ক্যামেরাও ধরতে পারি না, কিছু না। ওইটা আমার সকাল সকাল, তোমরা তো জানো রেগুলার ওইটা আমি দেখাতে পারি না, ওইটা আমার হয়েই যায় সকাল সকাল। তো এখন বাকি হলো ওই যে বাসি বিছানাগুলো ঝাড়বো, ঘর ঝাড়ু দিব, দিয়ে তারপরে কাজে লাগবো। তো চাও একবার করতে হবে, চা খেতে হবে। তারপরে আছে এখন আমার সমস্ত কাজ পড়ে আছে। সমস্ত কাজ বলতে মেন কাজ হলো পুজোটা দিতে হবে। আজকে বৃহস্পতিবার, পুজোটা দিতেই হবে। তো দেখি মেয়ে দিবে কি আমি দিব। হ্যাঁ, তো ওই পুজোটা দিতে হবে, দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে তো আজকে কী রান্না করবো ওইটাই ভাবছি। দেখো, হালকা পাখির কেচের কেচের আওয়াজ বেশ ভালো লাগে, হালকা পাখির কেচের কেচের আওয়াজগুলো। তো এখন আমি আবার দেখো লাইটটা জ্বালিয়ে নিই, লাইটটা না জানলে তো আন্ধারা কায়েম রেহে। তাই দেখো, এই যে দুধ নিয়ে আসছে, এগুলো আমি, এখানে আছে হলুদ, এখানে আছে একটা ম্যাগি, এখানে আছে গরম মশলা পাউডার, দুধ জাল করবো, মুগ ডাল। দুধটা আমি বসিয়ে দিব, কেননা আজকে মেয়ে বললো যে রান্না এত তাড়াহুড়া করতে হবে না, যেহেতু বৃহস্পতিবার, পুজো টুজো অনেক কিছু বাকি আছে। বৃহস্পতিবার পুজো দিতে টাইম হয়, তোমরা সবাই জানো। তো বললো যে সকালবেলা যেহেতু রান্না হয়নি, এখন আর রান্না টান্না কিছু করতে হবে না, একদম অল্প খিচুড়ি করে দিও আজকে। খিচুড়ি সবজি যাই পারো ওই একটার মধ্যেই দিয়ে দিয়ে হয়ে যাবে। তুমি তো জানো আমার ঘরে বেশি ঝামেলা নেই। হ্যাঁ, কিন্তু ভালো হতে হবে যে জিনিসটা। 14টা আইটেম লাগবে না, কিন্তু ভালো হতে হবে যে জিনিসটা। ওইভাবে কিছু একটা করে দিব, বাস খিচুড়ি তরকারি লাগে করে দিব, খাওয়া হয়ে যাবে আরামসে, দুপুরের খাওয়া। যেহেতু আজকে এতটাও গরম নেই, কিছু না। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটে। দাঁড়ো তোমাদেরকে আমি ওই বিছানাটা দেখাই। এই দেখো বিছানাটা পড়ে আছে, বিছানাটা পড়ে আছে। মেয়ে গেছে বাথরুমে, ওখান থেকে এসে ও বিছানাটা গুছাবে। আমি ততক্ষণ দুধটা জাল করে দিই। দুধটা জাল করে দিই, মেয়ে বেরিয়েও গেছে। দুধটা জাল করে দিয়ে ওকে একটু চা করে দিই। চা না খেলে তো ব্রেনে কাজ করবে না। আমাদের সকালবেলা উঠেই তো টনিক হচ্ছে চা। তো চাটা খেই, চাটা খেয়ে নিয়ে তারপরে দেখা যাক। দেখো এখানে আমি দুধটা জাল করে নিলাম। আর এখানে মেয়ের জন্য চা করে দিলাম। দুধটা হয়ে গেছে, মেয়ের জন্য চাটাও করা হয়ে গেছে। পড়ে যেত এটা। একদম 1 কাপ। এই হাতাটা দিয়ে 2 হাতা দুধ দিলে 1 কাপ চা হয়ে যায়। দেখো আমার এখানে একদম 1 কাপ চা হয়ে গেল। প্রথমে আমি দুধটা ঢাকা দিয়ে দিই, তারপরে চাটা দিয়ে দিই। না, এবার চায়ের বাসনটা ধুবো, ধুয়ে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেখি, না তো মেয়ে ঝাড়ু দিয়ে দেবে, আমি চানে চলে যাই। মেয়ে আমার বিছানা গুছিয়ে দিল, গোছানো হয়ে গেছে বিছানাপত্র, একদম টনটনা। বললাম না করে দিবে, ও হয়ে গেল। দেখো কালবৈশাখী ঝড়ের মতো লাগছে, ওয়েদারটা কি করলো, পুরো মেঘলা করে আসলো। দেখো অবস্থা, পুরো মেঘ করে আসছে, কালো একদম। ঘরটার কি অন্ধকার হয়ে গেল, সেকেন্ডের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেল ঘরটার।
তো এবার দেখো তো কি অবস্থা, এই ভগবান দেখো, এমনিতে তো ঘর অন্ধকার, আরো অন্ধকার হয়ে গেল। দেখো আমি পুজো দিতে চলে আসলাম। দেখো আজকে কতগুলো ফুল দিয়েছে এখানে, সব মিলে 20 টাকার, জানো তো। আজকে আমি বেলপাতা দিতে ওর বাবাকে বলেছি যে বেলপাতা এত দিতে না, এত বেলপাতা দুব্বো এত দিয়ে দেয়, বাপরে বাপ, অনেক দিয়ে দেয়, নষ্ট হয়ে যায়, বেকার থাকেও না কিছু না। তার জন্য আজকে অল্প করে নিয়ে আসতে বলছি। এই যে আজকে যেতটুকু দিয়েছে আমার হয়ে যাবে। দেখো এখানে দেখো পান, তুলসী পাতা, বেলপাতা, কলা, দুব্বো, আর এখানে দেখো সব রকমের ফুল দিয়েছে। দেখো দিয়ে এখানে 20 টাকা, দেখলা এত কিছু 20 টাকার মধ্যে দিয়েছে। প্রথম প্রথম না এত এত দিত না, তো এখন দেখি দিন যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে কাস্টমার, তার জন্য অনেক বেশি বেশি করে দিয়ে দেয়। এই যে আমি সব পরিষ্কার করছি, এখন আমি পুজো দিব, পুজো দিয়ে তারপরে আসছি, তারপরে যাব রান্নাঘরে। লেট হয়ে যাচ্ছে, সব কিছু আমি পরিষ্কার করে নিলাম, এবার আমি পুজোতে বসবো। দেখো এখানে আমি এই যে খিচুড়িটা বানাবো, মুগ ডাল, মুসুর ডাল আর ভাত খাওয়ার চালটা দিয়ে আমি খিচুড়িটা বানাবো। ডালটা ভেজে নিয়েছি, আর এখানে দেখো পাঁপড়টা না অনেক দিন হয়ে গেল নিয়ে আসছে, তো পাঁপড়টা কীরকম নেতিয়ে নেতিয়ে গেছে, বৃষ্টির দিন না, তার জন্য এটা আমি এখন গরম কড়াটাতে দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে গেলে একটু বেশ ভালো কড়া কড়া হয়ে যাবে, ভাজতে আমার একটু সুবিধা হবে, কীরকম ভিজা ভিজা হয়ে গেছিলো। তো চলো এখন আমি খিচুড়িটা বসিয়ে দিই, কেননা ওর বাবা চলে আসবে মেয়ের টিফিনটা নিতে, নয়তো লেট হয়ে যাবে। দেখো বসে গেলাম খেতে দুপুরে। এই যে খিচুড়ি, এখানে আছে চাটনি, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। এই হলো আজকে দুপুরের খাবার। এই হলো আজকে দুপুরের খাবার। তো চলো খেয়ে নিই। বাইরের থেকে আলো আসছে জানলাটা দিয়ে, তার জন্য মোবাইলটা আমাকে টেরা করে ধরতে হলো। দেখি আগে কেমন হলো খাবারটা। নুন কম হয়েছে, খিচুড়িতে নুন কম হয়েছে, খুবই কম। তাড়াহুড়া খিচুড়ি আর কত। দেখো এখানে কিছু জিনিস নিয়ে আসছে, নুন, ময়দা, এটা ময়দা, চিনি, বিস্কুট, এটা বেকারি বিস্কুট। এটা কে কে খাও, কার কার ভালো লাগে, আমাকে এটা খুব ভালো লাগে, ম্যাগি। আর এখানে আছে 4টা ডিম। এখানে বসালাম আমি রাত্রে, দুপুরবেলাতে খিচুড়ি করলাম, রাত্রে করবো। এই যে আলু সিদ্ধ ভাত বসিয়েছি এখানে, ভাতটা প্রায় আমার হয়ে এসছে, ভাতটা প্রায় হয়ে এসছে। আর এখানে করলাম ডাল সিদ্ধ। আজকে ডালে কিচ্ছু দিব না, লঙ্কাও দিব না, কারণ ঝাল হয়ে যায়, পরে খেতে চায় না। তো এখন আমি ভাতটা নামিয়ে নিই।